আসসালামু আলাইকুম। ডব্লিউপি মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা পিএইচপি স্ট্রিং ফাংশন সম্পর্কে দেখব। গত পর্বে আমরা পিএইচপি ডাটা টাইপ সম্পর্কে দেখছিলাম। তো আজকের পর্বে আমরা পিএইচপি স্ট্রিং সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে in this chapter we will look at some commonly used functions to manipulate string. তো পিএইচপিতে পাঁচটা স্ট্রিং খুবই ব্যবহৃত হয় স্ট্রিং ফাংশন। সেটা হচ্ছে এক নম্বর আছে strlen, দুই নম্বর হচ্ছে word count, তিন নম্বর হচ্ছে strip, আর হচ্ছে strpos, strreplace। এই পাঁচটা স্ট্রিং ফাংশন আপনার পিএইচপিতে বেশি ব্যবহৃত হয় কমনলি। তো আমরা এটার ডেফিনেশন আপনার প্রত্যেকটার পাশে দিয়ে দিয়েছি যে রিটার্ন দি লেন্থ অফ এ স্ট্রিং। একটা ওই স্ট্রিং থেকে আপনার লেন্থ কয়টা লেন্থের একটা স্ট্রিং সেটা আপনার এটা রিটার্ন করে। আর ওয়ার্ড কাউন্ট এটা কি করে? কাউন্ট ওয়ার্ডস ইন স্ট্রিং, একটা স্ট্রিং এ কয়টা ওয়ার্ড আছে সেটা কাউন্ট করে। আর স্টারিভ এটা কি করে? এটা হচ্ছে রিভার্স স্ট্রিং, আপনার স্ট্রিংটাকে রিভার্স করে মানে উল্টা করে দেখাবে। আপনি সোজা করে লিখলেন সেটাকে উল্টা করে দেখাবে হচ্ছে স্ট্রেভ এই ফাংশনটা। আর strpos এটা হচ্ছে সার্চ ফর এ টেক্সট উইথিন এ স্ট্রিং। একটা স্ট্রিং আপনি সার্চ করতেছেন যে এটা কোথায় আছে, সেই নাম্বারটা এখানে শো করবে যে কয় নাম্বার লাইনে এটা আছে। আর রিপ্লেস এটা ব্যবহার করা হয় রিপ্লেস টেক্সট উইথিন এ স্ট্রিং, একটা স্ট্রিংকে রিপ্লেস করার জন্য এটা ব্যবহার করা হয়। তো চলুন আমরা বিস্তারিত আমাদের এডিটরে চলে যাই, এডিটরে গিয়ে সেখানে দেখব। তো আমি আমার এডিটরে সাবলাইম টেক্সট এডিটরটা ওপেন করে নিয়েছি এবং এখানে পিএইচপি বেসিক ফোল্ডারের ভিতরে index.php ফাইল নামে একটা index.php ফাইল ক্রিয়েট করছি এবং এখানে আমরা ফাংশনগুলো লিখব। তো আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নেই ফার্স্ট নেম, বা শুধু এখানে নেম দিয়ে দিই। নেমের ভিতরে এখানে লিখলাম যে আই লাভ পিএইচপি, এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা এটাকে ইকো করব strlen এর মাধ্যমে, ইকো strlen। এর ভিতরে আমাদের নেমটা দিয়ে দিতে হবে যে আমাদের ভ্যারিয়েবলটা। এটা দিয়ে আমরা কি বুঝবো যে এখানে কয়টা স্ট্রিং আছে। তো এটাকে আমরা সেভ করে আমরা যদি এখন এটাকে সাবলাইমে ওপেন করি, ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখতে পাবেন যে 11 দেখাচ্ছে, এখানে 11 দেখাচ্ছে। তো আমি একটু জুম করে নিচ্ছি। তো এখানে আমরা 11 দেখতে পাচ্ছি। তো 11টা আসছে কিসের জন্য? এখানে দেখেন যে এটা কাউন্ট করছে আই লাভ পিএইচপি, এখানে ওয়ার্ড সংখ্যা কিন্তু 11টা আছে এই কারণে। তারপরে আমাদের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট। তো ওয়ার্ড কাউন্ট ফাংশনটা আছে আমাদের, এখানে স্ট্রিং থাকবে, আমরা এটা স্ট্রিং নেমটা দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে কয়টা স্ট্রিং আছে? একটা, দুইটা, আর হচ্ছে তিনটা। তাহলে এখানে কত প্রিন্ট করবে? 3 প্রিন্ট করবে। আপনার এটা ওয়ার্ডগুলো প্রিন্ট করবে, ঠিক আছে? তো এখানে 3 প্রিন্ট করছে, মানে আপনার ওয়ার্ডগুলো প্রিন্ট করতেছে কয়টা ওয়ার্ড আছে। আর strlen হচ্ছে আপনার স্ট্রিং এর সংখ্যাগুলো কয়টা ক্যারেক্টার আছে সেটা আপনার শো করবে। আর ওয়ার্ড কাউন্ট এটা হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্ট করবে। তো এরপরে আমাদের আছে স্টারিভ। তো এটা আমাদের কি করবে? আই লাভ পিএইচপি এটাকে রিভার্স করে দেখাবে। তাহলে পি আগে আসবে, পিএইচপি আগে আসবে। তাহলে আমরা এটা আউটপুট দেখি। তো এখন দেখতে পাচ্ছেন যে পিএইচপি এভাবে দেখাচ্ছে এবং এটা উল্টায় গেছে সম্পূর্ণ। তো আমাদের কোনো স্ট্রিং যদি আমরা উল্টাতে চাই, রিভার্স করতে চাই, তাহলে আমাদের strrev এই ফাংশনটা ব্যবহার করতে হবে। নেক্সট আমাদের strpos কি এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনাদের এর ভিতরে আপনাদের আই লাভ পিএইচপি
এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছি যে পিএইচপি কয় নম্বর লাইনে আছে, মানে কয়টা সংখ্যার পরে আছে পিএইচপি, সেটা দেখার জন্য আমাদের strpos এই ফাংশনটা ব্যবহার করতে হয়। তো আমি এখানে প্রথমে নাম দিয়ে দিচ্ছি, এখানে দুইটা প্যারামিটার পাস করতে হয়, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে আমাদের কোনটা আমরা কাউন্ট করব সেটা। তো আমাদের এখানে পিএইচপিটা আমরা কাউন্ট করতে চাচ্ছি, পিএইচপি। আমরা এটা সেভ দিয়ে আমরা যদি এখন আমাদের ব্রাউজারে যাই, তাহলে এটা 7 নম্বর লাইনে আছে, মানে 7টা সংখ্যার পরে আমাদের পিএইচপিটা ওপেন হয়েছে এটা দেখাচ্ছে। তো আমরা যদি এই লাভটা দেখতে চাই যে লাভটা কয় সংখ্যার পরে ওপেন হয়েছে, এটা হচ্ছে দেখাবে একটা দুইটার পরে আমরা এটা পাবো। তাহলে আমাদের আউটপুট আসবে কত, 2। তো আমাদের আউটপুট 2 আসছে। এটা হচ্ছে strpos এর কাজ। তো এখন আমরা দেখব strreplace। strreplace এখানে দেখেন আপনাদের এখানে যে 3টা প্যারামিটারের ভিতরে পাস করতে হয়। প্রথমে সার্চ আসবে, তারপর রিপ্লেস এবং সাবজেক্ট। তো আমাদের এখানে সার্চ আমরা কি সার্চ করব, দেখা যাচ্ছে আমরা পিএইচপির জায়গায় আমরা এখানে পাইথন বা এখানে দিব হচ্ছে ল্যারাভেল। তো এখানে আমরা পিএইচপি লিখতে হবে। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন যে strreplace এটা কিন্তু কেস সেনসিটিভ। এটা কমেন্ট আউট করে আমি লিখে দেই এখানে, এটা হচ্ছে কেস সেনসিটিভ। এটা কেস সেনসিটিভ মানে আপনার এখানে যে নাম আছে সেই নাম এখানে কিন্তু দেওয়া লাগবে, নয়তো এটা রিপ্লেস হবে না। তাহলে আমাদের সার্চ করব কি, পিএইচপিটাকে সার্চ করব। তো আমরা এখানে পিএইচপি লিখলাম এবং এখানে রিপ্লেস করব কোনটা, অবশ্যই আমরা এটাকে ডাবল কোটেশনের ভিতরে দেওয়া লাগবে। এবং আমাদের এখানে রিপ্লেস করব কোনটা, আমরা এখানে ল্যারাভেল দেব। তো ল্যারাভেল হচ্ছে ল্যারাভেল এবং সাবজেক্ট কোনটা, আমাদের সাবজেক্ট হচ্ছে নেম। আমরা নেম ভেরিয়েবলের ভিতরে আমরা চেঞ্জ করব। তো আমরা এখানে নেমটা দিয়ে দেব। অথবা যদি আমি আই লাভ পিএইচপি এটা যদি শুধু লিখতাম, তাহলে এখানে কিন্তু আই লাভ পিএইচপি এটা লেখা লাগতো। যেহেতু আমি এটা একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিয়েছি, এজন্য আমাদের এখানে শুধু ভেরিয়েবলটা লিখলেই হচ্ছে। তো এখন এটাকে সেভ করে আমরা যদি ব্রাউজারে গিয়ে রিলোড দেই, তাহলে এখানে কি আসতেছে, আই লাভ ল্যারাভেল। এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই মনে রাখবেন যে এটার ভেতরে 3টা প্যারামিটার পাস করতে হবে। একটা প্রথমটা হচ্ছে ফাইন্ড করবে, দ্বিতীয়টা হচ্ছে রিপ্লেস করবে, যেটা রিপ্লেস করবেন সেটা এখানে বসাতে হবে, এবং তৃতীয়টা হচ্ছে আপনার সাবজেক্টের নেম যেটা আপনি রিপ্লেস করবেন। তো অবশেষে আমরা যদি এখানে আমরা পাইথন দিতে চাই, তো আমরা এখানে পাইথন দিতে পারি। পাইথন দিলে এখন পিএইচপি জায়গায় পাইথন আসবে। এখন এটাকে সেভ করে আমরা যদি এটাকে রিফ্রেশ করি ব্রাউজারটাকে, তাহলে এখানে পাইথন চলে আসছে। তো পিএইচপিতে এই কয়টা ফাংশন বেশি ব্যবহৃত হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট পর্বে আমরা পিএইচপি স্ট্রিং সম্পর্কে আরো কয়টা স্ট্রিং আছে, পিএইচপি স্ট্রিং আরো কয়টা ফাংশন আছে, নেক্সট পর্ব থেকে আমরা সেটা দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।